আজ আমরা খাওসকের বিখ্যাত চিউলেন লেকে ঘুরতে যাব। লাইমস্টোন পাহাড়ে ঘেরা 185 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মানবসৃষ্ট এই লেকটি অপার সৌন্দর্যে ভরপুর। আশা করি এই অপরূপ লেকের সৌন্দর্যে আপনিও মুগ্ধ হবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করতে গেলাম। রাতে বৃষ্টি হয়েছে, তাই চারিদিকে আরো সবুজ আর সতেজ লাগছে। নাস্তার আয়োজন বেশ চমৎকার ছিল। ব্রেড, বাটার, জ্যাম, জেলি, সবজি, ডিম, দুধ, জুস, ফল সহ অনেক রকম আইটেম ছিল। আমরা নাস্তা আর কফি খেয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক সময়ে গাড়ি চলে আসলো। আমাদের সাথে আরও বেশ কয়েকজন পর্যটক ছিলেন। প্রায় আধা ঘন্টা পর আমরা সবাই 7-Eleven-এর একবার দাঁড়ালাম। কারো যদি কিছু কেনাকাটা করতে হয় তাহলে এখানে করতে পারবেন, কারণ এরপরে তেমন কোনো শপ পাওয়া যায় না কেনাকাটার জন্য। এরপর আমরা লেকের পাড়ে চলে আসলাম। এখানে আমাদের গাইড আমাদের কিছু নির্দেশনা দিল। চিউলেন লেক ঘোরা বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার। এখানে আমাদের সারাদিনের ট্যুরের জন্য 1500 বাত করে নিয়েছে জনপ্রতি। প্রায় 12 জনের গ্রুপ, 2 জনের গ্রুপ হলে প্রায় 3000 বাত দিতে হতো জনপ্রতি। আমরা সবাই মিলে বোটের ঘাটে চলে আসলাম হাঁটতে হাঁটতে। তখন আকাশে কিছু মেঘ ছিল। আমরা কিছু শঙ্কায় ছিলাম বৃষ্টি হলে ভালো ভিউ পাওয়া যাবে না, তবে বৃষ্টি হয়নি। রোদ না থাকায় বেশ ভালোই লাগছিল, যে তেমন গরম ছিল না। বোটে করে আমরা চলতে শুরু করলাম। চারিদিকে স্বচ্ছ জলরাশি ভেদ করে আমরা চলতে লাগলাম। দূরে আকাশের গায়ে পাহাড়ের সারি, চমৎকার দৃশ্য দেখতে দেখতেই আমরা এগিয়ে গেলাম। প্রথমে আমাদের নিয়ে এলো একটি গুহা দেখাতে। গুহার ব্যাপারে তেমন আগ্রহ ছিল না আমাদের, তাই সেখানে না গিয়ে আমরা লেকের পাড়ে বসে থাকলাম দুজনে। বাকিরা গুহা দেখে শেষ করে এলে আমরা আবার চলতে শুরু করলাম। এই লেকটি খাওসক ন্যাশনাল পার্কের অধীনে একটি লেক। 100টির উপরে লাইমস্টোন পাহাড় রয়েছে এখানে। পানিতে পাহাড়ের গায়ে চুনা পাথরের ক্ষয় হয়ে এক অদ্ভুত নকশা তৈরি করেছে। আমরা কিছু সময় পর বনের ধারে চলে এলাম। এখন আমরা বনের ভিতরে ঢুকবো, সাথে আমাদের গাইডও থাকবেন। এই বনটি অ্যামাজনের বন থেকেও প্রাচীন। নানা ধরনের পাখি, প্রাণী আর পোকা পতঙ্গের আবাসস্থল হলো এই বন। আমরা বনের ভিতর ঘুরে ঘুরে নানা জাতের প্রাণী আর গাছ দেখতে লাগলাম।
শেষ করে আমরা আবার বোটে উঠে বসলাম। এখন আমরা যাব এখানকার ফ্লোটিং রেস্টুরেন্টে। লেকের উপর ভাসমান এই হোটেলগুলো চাইলে এখানে রাত্রিযাপন করা যায়, তবে বেশ খরচ সাপেক্ষ। সেক্ষেত্রে রাত্রিযাপন সহ পুরো প্যাকেজ 3000 বাত নেবে জনপ্রতি। আমরা এরকম একটি ফ্লোটিং হোটেলে আসলাম। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে। স্থানীয় মাছ, সবজি, রাইস, সালাদ ছিল দুপুরের খাবার, সাথে পানি আর চা কফি। আমরা দুপুরের খাবারকে 2 কাপ কফি নিয়ে লেকের পাড়ে বসলাম। অনেকেই কায়াকিং করতে গেল, কেউ বা সুইমিং করতে গেল। আকাশে মেঘেরা খেলা করছে আর চারিদিকে স্বচ্ছ সবুজাব লেকের পানি। এই অপার্থিব সৌন্দর্যের তুলনা হয় না। আমরা মুগ্ধ হয়ে দেখতে লাগলাম এই লেকের অপরূপ সৌন্দর্য। আমরা এখন খাউসকের চিউল্যান্ড লেকে বসে আছি। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন স্যান্ডস্টোন পাহাড় চারপাশে ঘেরা আমাদের। চমৎকার একটা লেক এটা। আমরা আজকে সকালে এসছি। প্রথমে মাইক্রো মানে ওরা বলে মিনি ভ্যানে করে পিয়ার মানে ঘাটে এসছি। ঘাটে প্রায় ঘন্টাখানিক সময় লাগছে খাউসক থেকে আসতে। তো এটা একটা ডে ট্যুর প্যাকেজ ছিল আমাদের। তো আমরা 2 জনের জন্য আমাদের লেগেছে 1500 পার পারসন, 1500 বাত। 2 জনের 3000 বাত। আর হচ্ছে আপনি এখানে ন্যাশনাল পার্কে পোর্ট ফি হচ্ছে 300 টাকা আর 20 টাকা, মোট 340 টাকা আপনার নিবে পার পারসন। এখানে ল্যান্ড ফি বলে ওরা, আর পোর্ট ফি এটা মিলে। তো সকালে 8:30টায় রওনা হয়েছে আমরা। এখন বাজে 2:30টা। আমরা এখন এই লেকের ফ্লোটিং যে হাউসগুলো আছে ওখানে এসছি, ওখানে লাঞ্চ করলাম। সকালবেলা আমরা কয়েকটা সাইট সিইং করে নিয়ে এসেছি। সাইট সিইং মিনস হচ্ছে আপনাকে একটা কেভে নিয়ে যাবে। প্রথমে হচ্ছে এখানে যে লাইমস্টোনগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবে। তারপরে হচ্ছে একটা কেভে নিয়ে যাবে, কেভের ভিতরে কি কি আছে সেগুলো দেখাবে। এরপরে হচ্ছে একটা জঙ্গলের ভিতরে ট্রেকিং করে নিয়ে যাবে। ওটা খুবই সমতলের জঙ্গল, খুব একটা কঠিন কিছু না। আর বিভিন্ন পশু পাখি, গাছপালা যদি ভাগ্য ভালো থাকে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, সাথে পাখির ডাক, প্রচুর প্রজাপতি দেখছি আমরা। ঘন বন ছিল। তো ওখানে ট্রেকিং করে আমরা তারপর এখানে প্রায় 1:30টার দিকে, তাই না, 1:30টার দিকে নিয়ে আসি। এখানে একটার দিকে এখানে এসে আমরা লাঞ্চ করলাম। থাই খাবার ছিল, থাই মেনু, ভাত, সবজি, চিকেন, তারপর তেলাপিয়া মাছ ফ্রি। আমাদের কাছে আসলে খুব একটা টেস্টি মনে হয় নাই, কারণ এখানে ওরা মশলা একটু কম খায় আর লবণও কম, লবণ মনে হয় কমই দেয় আর খুব রোগীর খাবার। এটা ওদের লোকাল রেসিপি বলে এতটা কম, কিন্তু আমরা ব্যাংককে বা খাউসকে যে কয়েকদিন আসলাম, ঘুরলাম, তখন রেস্টুরেন্টে যেসব জায়গায় খেয়েছি আমরা ভালোই খাবার খেয়েছি। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে চিউল্যান্ড লেকের কিছু ফুটেজও নিয়েছি, কোথায় কোথায় আমরা ঘুরেছি সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বেড়াতে আসতে পারেন আপনারা। তো আজক্ষণ আমরা এখানে মানে লাঞ্চ করে চাটা খেয়ে রিল্যাক্স করছি। 3টার সময় আমরা আবার রওনা হব। ওখানে
ওখানে আবার হোটেলে আমাদের ড্রপ করে দিবে প্রায় 5টা 5:30টার দিকে। পিককে ড্রপ হচ্ছে কি ইয়ে থেকে, হোটেল থেকে আপনাকে উঠাবে আবার হোটেলেই ফেরত দিবে। হ্যাঁ, সকাল 8:30টায় হচ্ছে হোটেল থেকে পিক, এবং সন্ধ্যা বিকাল 5:30টায় হচ্ছে আবার হোটেলেই ড্রপ করবে। এটা মানে থাইল্যান্ডের সব, হ্যাঁ, সব প্যাকেজেরই নিয়ম বা পলিসিটা এরকমই আর কি। তো আগামীকাল আমরা চলে যাব কো সামুই। আশা করি ওখানেও অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদেরকে এখানে প্রায় 2 ঘন্টা সময় দিয়েছিল। 2 ঘন্টা কিভাবে চলে গেল বুঝতে পারিনি। সময় শেষ হলে আমরা আবার উঠে বসলাম বোটে। বোট চলতে শুরু করলো। লাইমস্টোন পাহাড়ের সারি, স্বচ্ছ সবুজ লেকের পানি আর দূরে সবুজ বনের আলো ছায়া দেখতে দেখতে আমরা ছুটে চললাম পাড়ের দিকে। বন, পাহাড় আর লেকের যেন এক অপূর্ব সমন্বয় ঘটেছে এখানে। প্রায় 30 মিনিট পর আমরা ঘাটে চলে এলাম। সেখানে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল, তাই গাড়িতে করে আবার হোটেলের দিকে রওনা হলাম আমরা। যখন হোটেলে পৌঁছলাম তখন প্রায় সন্ধ্যা। আমরা হোটেলের পাশে এক ট্রাভেল এজেন্সি থেকে টিকিট নিলাম আগামীকাল কো সামুই যাবার জন্য। জনপ্রতি 600 বাত করে নিল। এরপর রুমে এসে ফ্রেশ হয়ে ডিনার করতে গেলাম। সারাদিনের ধকলে বেশ ক্ষুধা লেগেছিল আমাদের, আর এখানে খাবারের স্বাদও ছিল দারুণ। তাই পেট পুরে খেয়ে শুয়ে পড়লাম দুজনে। আগামীকাল রওনা হব কো সামুইয়ের উদ্দেশ্যে। আমাদের কো সামুই ভ্রমণের সঙ্গী হবার আমন্ত্রণ রইল।